আজকে রজব মাসের ২৪ তারিখ বুধবার দিন অথবা রাত যখনই আপনি ভিডিওটি দেখছেন, আমার সঙ্গে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া যদি এই মন থেকে পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। নবীজি জীবনের সর্বশেষ এই গুনাহ মাফের দোয়াটি, ইস্তিগফারের দোয়াটি পাঠ করেছিল। এই মন থেকে দোয়াটি আজকে পাঠ করবেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আজকে বুধবারে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, নাজায়েজ কথা শুনেছেন, গান বাজনার আওয়াজ, চুগলখড়ি পরনিন্দার আওয়াজ, যত গুনাহ এই কান দিয়ে করেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি পরনিন্দা করেছেন, গুনাহের কথা বলেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, এটাও কিন্তু গুনাহ হয়েছে। এই অন্তরের সমস্ত গুনাহ পর্যন্ত আল্লাহ আজকে বুধবারের এই দোয়াটি পাঠ করলে ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাও গুনাহ থাকে, আল্লাহ এই সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আর আপনার জীবনে বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই আপনি আজকে বুধবারের দোয়াটি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে যে কোনো সময় পড়তে পারেন ইনশাআল্লাহ। শব্দে শব্দে দোয়াটি পড়িয়ে দেব, আপনি ওযু ছাড়াও এই আমলটি করতে পারেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে আছেন বলেন হুজুর চেষ্টা করে অনেকে কিন্তু রিজিকে বরকত হয় না, রিজিকের মধ্যে বাধা পড়ে আছে, খুব সমস্যায় আছে। আজকে যদি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়তে পারেন, এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, রিজিকের সব বাধাগুলো আল্লাহ কেটে দেয়। আপনার পরিবার সংসার থেকে যারা ইনকাম করে, দূরে থাকে, বিদেশে থাকে, কাছে থাকে, যে যেখানেই থাকুক না, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, সবার রিজিকের বাধা কেটে দিবে, অভাব অনটন দূর হবে, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে, গায়বী ধন সম্পদ পাবেন দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন যে আমরা অনেক দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না। আমি আজকে মন থেকে বলে দেব, আজকে বুধবারের এই আমলটি করুন, ছোট্ট একটি দোয়া পড়ুন। এই দোয়া পড়লে নবীজি আল্লাহর কসম করে বলেছেন যে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাই অবশ্যই এই দোয়াটিও আপনি আজকে মন থেকে পাঠ করবেন। তারপর একসঙ্গে আমরা আল্লাহর কাছে
চাইব এবং আপনাদের সবার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকে বুধবারের শ্রেষ্ঠ আমলটি করুন, আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে বুধবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। রজব মাস চলতেছে, রজব মাসের আজকে 24 তারিখ, খুবই গুরুত্বপূর্ণ দিন, আল্লাহর কাছে প্রিয় দিন। রজব মাসের আজকে 24 তারিখ, শবে মেয়ারাজের আগে আপনি এই আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনি প্রথমে একটি কথা বলে গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে হবে। যদি এই কথাটা না বলেন, আপনার গুনাহগুলো ক্ষমা হবে না। প্রতিনিয়ত, প্রতি সময়, প্রতিদিন গুনাহ করছেন, এই জন্যে প্রতিদিনের এই আমলগুলো করবেন, আর পিছনের সমস্ত গুনাহগুলো প্রতিদিন আল্লাহ ক্ষমা করে দিবে। আমরা এই চ্যানেলের মধ্যে প্রতিদিনের আমলগুলো আমরা দিয়ে থাকি, অবশ্যই আপনারা এই আমলগুলো করে নিষ্পাপ হয়ে থাকতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবারও বলছি, আপনি এই কথাটা বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে, তারপরে আপনি গুনাহ মাফের দোয়াটি পড়তে হবে। কারণ এই কথা না বলে আপনি তাওবা করলে, ইস্তিগফার পড়লে, গুনাহ মাফের দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। এটা তাওবাতুন নাসুহা হয় না। এই জন্য এই কথাটা মন থেকে বলতে হবে, আল্লাহর কাছে কৃতকর্মের জন্য আপনি ক্ষমা চাইবেন, অনুতপ্ত হতে হবে, কথা দিতে হবে, আর জীবনে কখনো গুনাহ করবেন না। গুনাহ করেছেন, ভুল করেছেন, এই কথাটা বলে গুনাহ মাফের দোয়াটি পড়তে হবে। আশা করি বলতে পেরেছেন। আর কখনো গুনাহ করবেন না, আবারও একটিবার বলুন, তারপরে আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলুন এক্ষুনি গুনাহ মাফের দোয়াটা প্রথমে আমরা পাঠ করি। তার পূর্বে সর্বপ্রথম দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহর কাছে দোয়াটা সঙ্গে সঙ্গে চলে যায় প্রথমে। তাই অবশ্যই আপনারা মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে। নবীজি বলেছেন, এই 5 বার দুরূদ শরীফ পাঠ করলে আপনার দোয়া আসমানে চলে যাবে এবং আসমান থেকে আল্লাহ আপনার উপরে 50টি রহমত নাজিল করবে, 50টা নেকি লিখে দিবে, 50টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, এবং একজন ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে যাবে। নবীজি আপনার জন্য নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 5 বার এই ছোট দুরূদ শরীফটি পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা
نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, জীবনের সর্বশেষ এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল। এই দোয়াটি নবীজি অনেক ভালোবেসে পাঠ করেছিল। এই দোয়াটি আপনি আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আশা করি সুন্দর করে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছেন। আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আমার সঙ্গে নবীজির শেখানো অভাব দূর হওয়ার, রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পড়ুন। তারপরে একসঙ্গে আমরা আল্লাহর কাছে ধন সম্পদ চাইব, আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى। আবার একটিবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো একটি দোয়া পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন, এই দোয়া যদি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ ফেরত দেয় না, দোয়া কবুল করে মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। তাই মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন। তারপরে আমরা আপনার জন্য, সবার জন্য আমরা একসঙ্গে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। দোয়াটি একটিবার পড়ুন। প্রথমে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপরে পড়ুন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তারপরে এই দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আবারও 5 বার দরুদ শরীফ পড়ুন, এরপরে মুনাজাত ইনশাআল্লাহ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব, আপনার মনের মধ্যে যা আছে আল্লাহ সব পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে বুধবারে রজব মাসের 24 তারিখ গো আল্লাহ, এমন ফজিলত পূর্ণ দিনে, এমন বরকত পূর্ণ দিনে আল্লাহ তোমার বান্দা বান্দিরা আজকে বুধবারের আমলটি যারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে করেছে আমলটি, ও আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও। ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমরা সবাই, ও আল্লাহ যার জীবনে যত গুনাহ আছে কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে, ও আল্লাহ যত গুনাহ করেছে তোমার নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছে, আল্লাহ আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না। আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানিয়ে দাও, বান্দি বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ, ও আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, ও আল্লাহ চতুর্দিকে শুধু অন্ধকার, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ যার অভাবের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, যারা পেরেশানির মধ্যে আছে, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও। তোমার নবীজির উসিলায় আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দাও। যারা ইনকাম করে কাজকর্ম করে আমাদের ঘর থেকে সংসার থেকে, তাদের সবার স্বাস্থ্যকে সুস্থ রাখো, বিপদ আপদ গুলো কেটে দিও, রিজিকের বাধা যত আছে আল্লাহ সকল বাধাগুলো কেটে আল্লাহ তুমি সুন্দর রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি, আমার অনেক ভাই এবং
মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। ও আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ। অনেক মহিলা মা বোনেরা খুব দুঃখে কষ্টে আছে আল্লাহ, পরিবার সংসারের মধ্যে শান্তি নাই আল্লাহ, সবার ফ্যামিলির মধ্যে শান্তি দাও, কঠিন বিপদ আপদগুলো দূর করে দাও আল্লাহ। চতুর্দিক দিয়ে মানুষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, ও আল্লাহ সবাইকে সুস্থ করো। যারা আমরা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা যেই ভাই এবং মহিলা মা বোনেরা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ বড় বড় কঠিন রোগ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আরেকটি দোয়া করেছি, আমার দাদা দাদি নানা নানি যারা বৃদ্ধ মানুষ প্রতিদিনের আমলগুলো করে, ও আল্লাহ আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানি আল্লাহ সবার আমলকে কবুল করো, সবাইকে সুস্থ করো আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত ভালো ভালো আমলগুলো করে তোমার সঙ্গে সম্পর্ক করে যেতে পারে সেই তৌফিকে দান করে দাও। অতীতের পাপের সব অধ্যায়কে তুমি মুছে দাও। নবীজির উসিলায় দোয়া কবুল করো। আখিরি তামান্না ওয়াজাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা আমলটি করেছেন, যারা প্রতিদিন এই আমলগুলো করেন, আপনারা ভাগ্যবান। আল্লাহ সব সময় এই ভাগ্যকে ভালো রাখুক, জীবনকে সুন্দর করুক, নিষ্পাপ হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।